আসসালামু আলাইকুম। গ্রাম বালিকা চ্যানেল থেকে সবাইকে জানাই সাত সকালে সুপ্রভাত। তো আজকে আমি আমার ছাদ বাগানে চলে আসলাম সাত সকালে আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখুন, আজকে আমি আমার আঙ্গুর ফলের গাছটা দেখেন, আঙ্গুর ফলের গাছটা কেটে কি টুকি টুকি করে নিছি। তো আপনাদেরকে একবার বলছিলাম যে আমি আমার আঙ্গুর ফলের গাছে যদি আঙ্গুর ফল এবার না ধরে তাহলে কেটে একদম কুচি কুচি করে নিব। তাই আমি আজকে ঠিক করে নিছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কুচি কুচি করে নিব। ঠিক এই দেখুন, কুচি কুচি করে কেটে এই যে এই পর্যন্ত করে নিছি। তো এখন এটাকে আমি ডাম থেকে উঠিয়ে অন্যটা কিছুতে লাগিয়ে দিব। আর ওই যে ওইখানে কুচি কুচি করে কেটে আমি চালের উপরে রেখে দিচ্ছি। এই দেখুন, দেখছেন কুচি কুচি করে কেটেছে। অনেকখানে বাইছিল, কতবার যে কাটছি একবারও ফল আসেনি, যার কারণে ইচ্ছাশীল জিদ মেটানো হচ্ছে এই গাছটার উপরে। তাই কুচি কুচি করে আমি কেটে চাল বাগানে রেখে দিলাম আঙ্গুর ফলের গাছটা। আর চলুন এখন দেখি ওইটাকে কি করা যায়। আর ওই গোড়াটা আবারও সুন্দর করে যত্ন করে লাগিয়ে দেব। যদি গোড়াটা আবারও আঙ্গুর ফল না ধরে তাহলে আবার এটাকে আরও কুচি কুচি করে ব্যাগে ভরে তারপর শীতলক্ষা নদীর মধ্যে নিয়ে বাঁচিয়ে দেব। তা আজকের জন্য একটু সার হলো যে এটাকে আবারও একটু সুযোগ দেওয়া হবে। যদি এখান থেকে কুড়ি বের হয়ে যদি হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে আবারও এটাকে কুচি কুচি করে কেটে শীতলক্ষা নদীতে ভাসিয়ে দেব। তো ভাইয়ার আপনারা চলুন দেখা যাক কিভাবে আমি উঠিয়ে লাগানো হচ্ছে, কিভাবে উঠাই। তো এটা হচ্ছে আমার বিচি থেকে চারা। আমি এখানে দুইটা বিচি লাগিয়েছিলাম, দুইটা চারা হয়েছিল। তো একটা মরে গেছে আর আরেকটা এই যে একটু তাজা রয়েছে, যার কারণে এটাকে উঠিয়ে আমি অন্য একটা জায়গায় লাগিয়ে দেবো। আর এটাকে উঠিয়ে আমি অন্য একটা জায়গায় লাগিয়ে দেবো। যাতে এত বড় ড্রামটা শুধু শুধু অনর্থক অযথায় আমি আঙ্গুর ফলের গাছটা রোপণ করে এসেছি, কিন্তু আমাকে এটা নিরাশা করছে, কোনো ফল টল দেয়নি। যার কারণে আমি এটা উঠে গিয়ে এটাকে আর আমি যত্ন করব না। বহুত যত্ন করে দেখছি, কোনো লাভ হয় না, কোনো ফায়দা হয় না। তাই আমি এটাকে উঠিয়ে অন্য কোথাও লাগিয়ে দেব। আর এখানে লাগিয়ে দেবো আমার মালটা গাছটা। আমার মালটা গাছটা এই আঙ্গুর ফলের গাছটা থেকে অনেক ভালো আছে, লক্ষ্মী একটা গাছ আমার। কিন্তু এই গাছটা যে আমার এত কষ্ট দিবে আমি ভাবতেও পারিনি। অনেক আশা করে আমি আঙ্গুর ফলের গাছটা লাগিয়েছিলাম। তবে এখন আমি এটাকে শিকড় মিকড় কেটে এটাকে অন্য একটা কিছুতে লাগিয়ে দেবো। দেখবো যদি ধরলো তাহলে আবার যত্ন করে সুন্দর একটা ড্রামে লাগিয়ে দেবো। আর যদি না হয় তাহলে কুচি কুচিটা আসি। আর এর ভিতরে এটারও দেখি কি করা যায়, বুঝতে পারতাছি না যে আঙ্গুর ফলে কি আমার ভাগ্যে আছে কি নাই, আমার কিসমত আছে কি নাই, বুঝতে পারতাছি না। তারপরে এবারে দুইটা যত্ন করে লাগাই দিব। আর যা কুচি কুচি করে কাটার ওইখানে কেটে রেখে দিয়েছি। তো ভাইয়ারা আপনারা চলুন দেখা যাক কীভাবে লাগানো হয়। আমি এখন এটা গোড়া থেকে কিছু শিকড় এইভাবে কেটে একটু দূরের থেকে উঠিয়ে লাগাইবো। কারণ হচ্ছে যে শিকড় কাটলে নাকি আঙ্গুর ফল ধরে। তাই আমি এটাকে এভাবে শিকড়ও কিছু কাটা হলো, তারপর যদি খুশি এসে ধরবো, আর না ধরলে নাই। আঙ্গুর ফলের প্রতি আর আমার লোভ নেই। এখন আমি দুইটা চারা আমি দেখি কিভাবে লাগানো যায়, সেভাবে লাগাই দিব। দেখি কি করা যায়। তো এখান থেকে মাটিগুলো আমি উঠাই নিব। দেখেন তো কি অবস্থা, এই ড্রাম থেকে বের করতে এই গাছটা আমার অনেক পরিশ্রম হয়েছে। আর ওই যে আমার বিচি থেকে যেটা এটা আমি এভাবে উঠাই নিছি। দেখুন কত শিকড় মেলছে, এই যে দেখছেন কত শিকড় এনে মেলছে। আর এটা আমার ছোট বিচি থেকে চারাটা, কত শিকড় এনে মেলছে গাছের থেকে। দেখছেন অনেক কষ্ট হয়েছে। এর ভিতরে আমি এই ড্রামটা অর্ধেক ড্রাম, বড় ড্রামের অর্ধেক ড্রাম এটা। এই যে দেখুন শিকড় কিভাবে যে শিকড় কাটছে দেখুন। তারপরে গাছটারে আমি এত যত্ন করে এত বড় ড্রামে দিয়ে দিছি যাতে সুন্দরভাবে হয়, কিন্তু গাছটা দুঃখের বিষয় হলো না।
এখন আমি এটাকে এভাবে ছাটিয়া মানে শিকড়গুলো কিছু কাইটে আমি অন্যটা কিছুতে লাগাই দেখবো হয় কিনা। যদি হয় তো হইলো, আর যদি না হয় তাহলে আর কিছু করার নেই। তাহলে ধরে নিব গাছের জাতি ভালো না। এই দেখো মেয়েরা পুরাই যে শিকড়, কি পরিমাণে শিকড় রে বাবা, এত শিকড় যে মেলছে গাছটা থেকে। একটা ভিডিওতে দেখছিলাম যে অনেকগুলা শিকড় কাইটা তারপরে গাছটা দিছে, পরে নাকি ধরছে। যার কারণে আমি এখন আবারও এটা একটা সুযোগ দিয়া দেখি। এই যে শিকড় অর্ধেক অর্ধেক করে কাটটা দিলাম, দেখি হয় কি না। এই যে আবার আমি এভাবে কাটটা এই যে একটা শাবলের মাধ্যমে কাটটা নিলাম। ওরে বাবা রে, কতটুকু পরিমাণে অনেক কষ্ট হয়েছে, জানি না বাঁচবো কি না। তারপরও আমার আফসোস নাই, অনেক কষ্ট করছি। এই গাছটা আমার অনেক কষ্ট দিছে। গাছটার অনেক শখ করে লাগাইছিলাম, অনেক শখের দাম 80 তোলা, অথচ শখের কোনো মূল্যই দিল না। যাক, এবার তো একটু চেষ্টা করে কইতে পারবো যে বহুত চেষ্টা করছি। এবার কিছু শিকড় মিকড় কাটা দিছি। এবার যদি হয় কিছু কলার খোসা দিয়া আর কিছু দিয়া রোপণ করে দেব। যে এই দেখুন কত শিকড়, গাছ থেকে কত শিকড়, এই আঙ্গুর ফলের শিকড় সব। আর ওইখানে মাটিগুলো, আর ওই যে ওইখানে গাছটা, আর এখানে এটা হচ্ছে আমার বিচির থেকে চারা। তো এখন দেখুন কিভাবে লাগাইব। এখন কিছু ফাঙ্গিসাইড দিয়ে মাটিগুলো করে গাছকে যদি রৌদ্র উঠে, দেখি রৌদ্রটা উঠে কিনা, তাহলে মাটিগুলো একটু রোদে শুকাইয়া তারপর আজকে আমি আঙ্গুর ফলের চারাটা রোপণ করে দেব। তো ভাইয়ারা পুরা সঙ্গে থাকুন আর দেখুন আমি কীভাবে চারাটা রোপণ করি। যে ভাইয়ারা পুরা আমি এখানে আঙ্গুর ফলের গাছটা রোপণ করে দিলাম। তো এখন যে মাটিগুলো দিয়ে দিছি এর ভিতরে এটা একটু বান দিয়ে দিব। এই যে এখন এটা বান দিয়ে দিছি আঙ্গুর ফলের গাছটা, এর ভিতরে একটু ফাঙ্গিসাইডগুলোই দিয়ে দিব। এখানে আমি 1 চামচ, 4 চামচের 1 চামচের পরিমাণ ফাঙ্গিসাইডগুলোই নিলাম, কারণ মাটির ভিতরে ফাঙ্গাস থাকতে পারে। আর যেখানে কাটছি এইখানে একটু দিয়ে দিলাম। এই যে তো ভাইয়ারা পুরা এই হচ্ছে আমার আঙ্গুর ফলের গাছ। আর আরেকটা আমি এই বস্তাটার ভিতরে লাগিয়ে দিব। এই যে এই বস্তাটার ভিতরে লাগিয়ে দিব এই আঙ্গুর ফলের গাছটা। ভাইয়ারা পুরা আমার এই যে আঙ্গুর ফলের গাছ রোপণ করা শেষ। এই দুইটার ভিতরে আমি রোপণ করে দিছি, একটা বস্তায় দিছি। এটা যদি হয় হইব, না হইলে নাই। আর যেটা আমার বীজের থেকে, এটা এই দেখুন, এটা আমি এই ছোট্ট একটা ড্রামে লাগাই দিছি। তো ভাইয়ারা পুরা আমি এখন ফাঙ্গিসাইড গুলে এর ভিতরে দিয়ে দিব, যেহেতু কাইটা দিছি যাতে করে ফাঙ্গাসের আক্রমণ না হইতে পারে। এর ভিতরে আমি এভাবে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার আঙ্গুর ফলের গাছ রোপণ করা শেষ। তো ভাইয়ারা পুরা সবাই ভালো থাকবেন। আজকের জন্য আমি এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।